আমাদের ঘরের এমনি সাধারণ ছেলে মেয়েরা কোরআন পড়ে না অনেকে শেখে, জি কোরআন শেখে। রাসূল বললেন যে ছেলেটা যে মেয়েটা কোরআন পড়ে এরপর ওয়ামিলা বিমা ফিহি কোরআনের মধ্যে যা আছে সেগুলোরে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। প্রিয় নবী বলেছেন ওর আব্বার মায়ের মাথায় কিয়ামতের দিনে এমন জ্যোতিষ্ক টুপি পরানো হবে আসমানের দীপ্তিমান সূর্যের থেকে ওই টুপির জ্যোতি বেশি। ভাই ওই মাঝখানের শব্দটা ভুলে গেলে হবে না, ওটা বলো শুধু কোরআন পড়ার জন্য না, বরং শব্দ দুটো, কোরআন পড়তে হবে আর আমল করতে হবে। এখন আমার মেয়েটা কোরআন পড়লো, মেয়েটা কোরআন পড়ার পরে জি সে কোরআন পড়লো, কোরআনের আমল তার কাছে নেই, উপরন্তু সে স্কিন টাচ পোশাক পরছে, কাপড় পরেও ন্যাংটের মতো। সে কোরআন পড়েছে, জি হাতে নেল পালিশ দিচ্ছে যাতে উজু হয় না, সে কোরআন পড়েছে কপালে টিপ পড়ছে, সে কোরআন পড়েছে চুলডারে বব চাটনি ছেটেছে, কোরআন পড়ছে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, জি ও কোরআনের পক্ষে আমল করছে না বিপক্ষে? আমি যদি প্লেন শুনিয়ে দিই কোরআন পড়লেই বাপ আর মার মাথায় কিয়ামতের দিনে সূর্যের থেকেও জ্যোতিষ্ক টুপি উঠবে, নিশ্চিত হাদিস চুরি করা হচ্ছে। হাদিসের শব্দ হলো কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে। জি হাফেজদের জন্য একটা হাদিস শুনুন। প্রিয় নবী বলেছেন মান করা আল কোরআন ফাস্তাদহারাহু, যে ছেলেটি কোরআন পড়লো এবং কোরআনকে মুখস্থ করে নিল। তো আমাদের হাফেজ ছেলেগুলো মাশাআল্লাহ তারা মেহনত করেছে, আল্লাহ যেমন যার স্মৃতি দিয়েছে সে তত সময় মুখস্থ করে ফেলেছে। হাদিসের পরের শব্দ বুঝুন, মাথা ঘুরবে। ও হাল্লাল্লাহু হাল্লাক ও হারামা হারামাহু, জি কোরআন মুখস্থ করেছে। ও হাল্লা হালালাহু, কোরআনের হালাল বিষয়গুলোকে হালাল জ্ঞান করেছে। ও হারামা হারামাহু, এবং কোরআনের ঘোষিত হারামগুলোকে হারাম মনে করে বাদ দিয়েছে। এদের জন্য পুরস্কার আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজে কোরআনকে জান্নাত দেবেন। তাহলে ওখানে বলো শুধু হাফেজে কোরআন হওয়ার মর্যাদা না বাবা, কোন কন্ডিশন সঙ্গে শর্ত হলো হাফেজ হও এবং কোরআনের হালাল গুলোকে হালাল জেনে আমল করো, হারাম গুলোকে হারাম জেনে জীবন থেকে মাইনাস করো, তার বিনিময়ে জান্নাত। আর ওয়াসাফাহু আশারাম মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এবং ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক পাওয়ার দেবেন, পারমিশন দেবেন, সে তার পরিবারের 10 জন অবধারিত জাহান্নামীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শর্ত বলো ওই কোরআন মুখস্থ করতে হবে, হালাল গুলোকে গোটা জীবন হালাল জেনে আমল করতে হবে, আর হারাম গুলোকে হারাম জেনে জীবন থেকে বাদ দিতে হবে। فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم। সম্মানিত বিদায়ী বক্তাবৃন্দ, মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মণ্ডলী, তৎসহ মাদ্রাসার পরিচালক মণ্ডলী, আমার সম্মুখে বসা দিনদার ইমানদার ভাতৃবৃন্দ, সম্মানিত মা ও বোনেরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি একটি কোরআনী মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই আলোচনার মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেতভাবে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, লম্বা সময় কথা বলার মতো
পরিবেশ নয়, সময়ও নয়। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা আপনাদের কাছে আলোচনা করছি। প্রথমত জানেন, বর্তমান সময়ের প্রচলিত ওয়াজের যে ধাঁচ, ধরন, ঢং আমার মধ্যে তার নেই। আমি বর্তমান সময়ের প্রচলিত এবং আকর্ষণীয় ধাঁচে ধরনে ওয়াজ করতে পারি না। আল্লাহ তৌফিক দিলে দু চারটে জ্ঞানের কথা, আমলের কথা, জীবন সংশোধনের কথা বলার নিয়ত করছি। শুনবার মতো যাদের আগ্রহ রয়েছে তারা বসে আছেন, মাশাআল্লাহ। কথাগুলো মনোযোগের সঙ্গে শুনলে আশা করি রাত জাগার সার্থক হবে। ভাই, এতক্ষণ ধরে আমরা দেখছিলাম ফুলবাড়িয়া আলে হিরা হেফজুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে 5টি ছাত্রকে কোরআন হেফজ করার সম্মানের প্রতীক স্বরূপ পাগড়ি পরিধান করানো হলো। প্রিয় ভাইরা আমার, যে কোরআনকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানের স্বপ্ন, সেই কোরআনের শুরু অংশে বলা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি কোরআনের একটি প্রথম পরিচয় যে কোরআন একটি সন্দেহ মুক্ত কিতাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, तमाम পৃথিবীতে যত কথা রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা সত্য কথা হলো আল্লাহর কিতাব কোরআনের কথা। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকেও সত্য কথা বলতে পারে কে? মুফাসসিররা বলেছেন এ কথার মর্ম হলো আল্লাহর থেকেও সত্য কথা কেউ বলতে পারে না। সুতরাং কোরআন একটা সত্য এবং সন্দেহ মুক্ত একটি কিতাব। এর পরের স্টেজে বুঝুন, এই কোরআনের সন্দেহ মুক্তির ব্যাখ্যা দুটি। একটি ব্যাখ্যা হলো যে তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন নাযালা বিহির রূহুল আমিন, যেটাকে নিয়ে নাজিল হয়েছেন ফেরেশতাকুল শিরোমণি জিবরিল আমিন আলাইহিস সালাম। সার কথা আমি আপনাকে বোঝাতে চাইছি যে কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত একটি কিতাব, এতে কোনো সন্দেহ নেই। কোরআনে যে সন্দেহ নেই তার একটি ব্যাখ্যা হলো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতারিত একটি কিতাব, এতে কোনো সন্দেহ নেই। আমার কথা বোঝা গেছে? যে কোরআনের সন্দেহ নেই এ কথার মর্ম হলো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, সন্দেহ নেই এ কথাটির আরেকটা ব্যাখ্যা বুঝুন, সেটি হলো যে কোরআন যে যে কাজ করতে আদেশ করেছে আর যে যে কাজ করতে নিষেধ করেছে, এই আদেশটাকে মানা আর নিষেধটাকে বর্জন করা, এতে মানুষের ইহকাল এবং পরকালের কল্যাণ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আরেকবার বলছি যে কোরআনে যে যে কাজগুলো করতে বলা হয়েছে আর যে যে কাজগুলিকে করতে নিষেধ করা হয়েছে, তো আদেশটাকে মানুষ পালন করবে
এবং নিষেধটাকে মানুষ বর্জন করবে, এতে মানুষের জন্য কল্যাণ রয়েছে, এতেও কোনো সন্দেহ নেই। এই সন্দেহ নেই কথাটির দুটি ব্যাখ্যা আপনাদের কাছে পরিবেশন করলাম। একটি হলো কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাতে সন্দেহ নেই। আর কোরআন মানব জাতির কল্যাণের জন্য এসেছে, এতেও কোনো সন্দেহ নেই। এখন এই কল্যাণ কিসে? কোরআন আল্লাহর পক্ষ থেকে এসছে, তাতে সন্দেহ নেই, ওটা তো এক কথাই মিটে গেল। কিন্তু পরে যেটা বললাম যে কোরআন এসেছে মানব জাতির জন্য কল্যাণ স্বরূপ। কিসের জন্য? সহজ কথায় কোরআন এসেছে আমাদের ভালোর জন্য, কোরআন এসেছে আমাদের মঙ্গলের জন্য, কোরআন এসেছে আমাদের উপকারের জন্য, কোরআন এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, কোরআন এসেছে আমাদেরকে জান্নাতের যোগ্য বানাবার জন্য, কোরআন এসেছে আমাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, কোরআন এসেছে আমাদেরকে রসুল ওয়ালা বানানোর জন্য, কোরআন এসেছে ইবলিসের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন ভাই। তো এই কল্যাণ, এই উপকার, এই ভালাইয়ের কয়েকটা দিক বুঝুন। নাম্বার ওয়ান, ভাই কোরআন পড়লে সওয়াব হয়, এটা নিশ্চিত একটি উপকার। তামাম পৃথিবী জুড়ে যত বই পুস্তক রয়েছে, ভাই কোনো বই পেলেন পড়লে সওয়াব নাই, তবে তার ভালো জ্ঞানটাকে আমল করলে সওয়াব হয়। ইভেন হাদিস পর্যন্ত যদি বুখারীর মতো হাদিসটাকে প্লেন পড়া হয়, ওতে কোনো সওয়াব নাই, কিন্তু হাদিসের ভিতরে যে জ্ঞান নিহিত রয়েছে সেই জ্ঞানটাকে যদি কাজে লাগানো যায় তাহলে নিশ্চিত সওয়াব আছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব যেটা বুঝি আর নাই বুঝি পেলেন যদি কেউ পড়েন, তাতেই তিনি সওয়াবের হকদার হয়ে যান। এই জন্য কোরআনকে বলা হয় যে কোরআন আল্লাহ পাকের একটা ওহিয়ে মাতলু, তার মানে তেলাওয়াত যোগ্য আল্লাহর একটা বার্তা। সুবহানাল্লাহ। কোরআন হলো পড়ার যোগ্য একটি বার্তা, যেটি পড়লেই সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, মান করা আল কোরআন, যে লোকটা কোরআন পড়লো, হারফান একটা অক্ষর, ফালাহু আশারু হাসানাত, যে লোকটা কোরআনের একটি অক্ষর পড়লো তার রয়েছে 10টা নেকি। আল্লামা জালালউদ্দিন সিউতি তার তাফসীরে ইতকানে লিখেছেন, যদি কেউ কোরআনটাকে মানে বুঝে পড়ে তার একটা করে অক্ষরে 20টা করে নেকি, আর যদি কেউ মানে না বুঝে প্লেন পড়ে তার জন্য রয়েছে একটা অক্ষরে 10টা নেকি। এরপরে নবী বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি আলিফ লাম মিমটাকে একটি অক্ষর বলছি না। নবী বলছেন যে আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম অংশ, যে রাসূল বলছেন আমি এটাকে একটি অক্ষর বলছি না, ওয়ালাকিন আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম আরেকটি অক্ষর। তার মানে এই আলিফ লাম মিম শব্দটাকে কোরআন তেলাওয়াতের নিয়তে কেউ যদি উচ্চারণ করে তো তিনি পাবেন 30টি নেকি। আর তো মন খুলে বলেন, তাহলে যে কিতাব পড়লে সওয়াব সঞ্চয় করা যায় এটা নিশ্চিত পরকালের মানুষগুলোর জন্য অবশ্যই কল্যাণের, অবশ্যই উপকারের। এর থেকেও একটা সহজ কথা আপনাদেরকে শিখিয়ে দিই ভাই, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি, এটি প্রত্যেকটি শোভনীয় কাজের শুরুতে বলার নির্দেশ। আমার এই শব্দটা মনে রাখবেন, প্রত্যেকটি শোভনীয় কাজের পূর্বে বিসমিল্লাহ বলা ইসলামের নির্দেশ।
যে কাজ অশোভনীয়, যে কাজ নাজায়েজ, যে কাজ মাকরুহ, যে কাজ হারাম, এ জাতীয় কাজের পূর্বে বিসমিল্লাহ বলার অনুমতি নেই, বরং বললে গুনাহ হবে। তাহলে বিসমিল্লাহ ব্যবহার করতে হবে যে কাজ শরীয়ত অনুমোদন করেছে সে কাজের পূর্বে। এমনকি আমি লুঙ্গি পরবো, তার আগেও আমার বিসমিল্লাহ পড়া দরকার। আমি পায়ে জুতো পরবো, তার আগেও আমার বিসমিল্লাহ পড়া দরকার। আমি গায়ে জামা পরবো, এর আগেও বিসমিল্লাহ পড়া দরকার। জ্ঞানীর জন্য এই দুটো তিনটে উদাহরণ যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, এর পরের কথা বলছি। এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের 114টি সূরার ভিতরে 113টি সূরার গোড়ায় লেখা আছে। আর একটি সূরার গোড়ায় লেখা নেই, ওই সূরাটির নাম সূরা তওবা। তাহলে দেখা গেল টোটাল সূরার সংখ্যা 114, কিন্তু বিসমিল্লাহ লেখা আছে 113টি সূরার গোড়ায়। জি, কিন্তু সূরায়ে নামাল আরেকটি সূরার নাম, তার ভিতরে গোড়ায় এক জায়গায় আছে আর ভিতরে আরেক জায়গায় আছে। তাহলে টোটালে কোরআনে বিসমিল্লাহ সংখ্যা দাঁড়ালো কটা বাবা? 114টাই। প্রিয় ভাইরা আমার, এবার বুঝুন, এই সূরার গোড়ায় যে বিসমিল্লাহ লেখা আছে, পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিনরা একমত ওটি কোরআন শরীফের অংশ নয়। কথা বোঝাতে পারলাম? প্রত্যেকটা সূরার গোড়ায় যে বিসমিল্লাহ লেখা আছে ওটা ওই সূরার অংশ নয়। যদি অংশ হতো তাহলে নামাজে আমাদের পড়তে হতো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন ইমাম পড়ে কি? তিনি শুরুতে তাআউযুজ তাসমিয়া অর্থাৎ নামাজের তাহরিমা বেঁধে সানা পড়ে, আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে মনে মনে, তারপরে কেরাত শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে বিসমিল্লাহ যদি সূরা ফাতিহার অংশ হতো তাহলে বিসমিল্লাহ সহ কেরাত পড়তে হতো, কিন্তু তা যখন পড়া হয় না, তাহলে এতেই বুঝে নেওয়া দরকার এই সূরার গোড়ার বিসমিল্লাহ গুলো ওই সূরাগুলির অংশ নয়। তাহলে লেখা কেন? মুফাসসিররা বলেছেন আল ফাসলু মা বাইনা সূরাতাইন, আগের সূরা আর পরের সূরা এই দুটির মাঝখানে পার্থক্য করার জন্যই এই বিসমিল্লাহ গুলো দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কথা ক্লিয়ার? এর পরের কথাটা বুঝুন যে সূরা নামালের ভিতরে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে ওটা অবশ্যই কোরআন শরীফের আয়াত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরার অংশ নয়, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ওভার 100% কোরআনের আয়াত। ক্লিয়ার হয়েছে কথা? তো বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে রয়েছে 19টি অক্ষর। তাহলে একজন যদি মনে করুন সে বেচারা মোটে কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমটা খুব জানে, ওই লোকটা যদি প্রতিদিন মনে করুন কিচ্ছু জানে না কোরআনের, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম জানে, তো ওইটাকে সহি শুদ্ধভাবে তিনি পড়ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা বারে বারে 190টা করে নেকি পাবেন। কটা করে নেকি? যেটা নরমালি আমরা খুব ব্যবহার করি। করেন না? করেন না? করি। কিন্তু ওইটাকে যদি আমি কোরআন তেলাওয়াতের নিয়ত করে ওই বিসমিল্লাহ একবার না শতবার হাজারবার পড়বো, প্রত্যেক বারে বারে আমি কোরআন পড়ার সওয়াব পাবো। ওটা প্লেন হাদিসের দোয়া নয় বাবা, ওটা রীতিমতো কোরআনের আয়াত। আর বলবো না। আমি এই দুটো উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে কোরআন শরীফটা প্লেন পড়লেই সওয়াব পাওয়া যায়। কথা ক্লিয়ার হয়েছে? জি, কোরআন প্লেন পড়লেই সওয়াব পাওয়া যায়। একটা উপকার, একটা লাভ। এর পরেরটা বুঝুন, খুব ক্লিয়ারলি বুঝুন। ভাই, একজন মানুষ কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না,
কিন্তু কোরআন অনুযায়ী মানুষটা আমল করে। রসুল বলেছেন ওমান আমিলা বিহি উজিরা, যে লোকটা কোরআনের প্রতি আমল করে সে তার সওয়াব বা পুরস্কার লাভ করে। এখন বলেন, আমি বলেছি কি যে একজন লোক কোরআন পড়তে কি বলেছি পারে না, কিন্তু ওয়াজ নসিহত শুনে 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 মানুষটা কোরআনী বিষয়গুলোকে আমল করে, কোরআনী বিষয়গুলো আমল করে। ফর এক্সাম্পল, লোকটা নামাজ পড়ে, লোকটা যাকাত দেয়, লোকটা জমাতে নামাজ পড়ে, লোকটা রোজা রাখে, লোকটা হজ করে, লোকটা টাকা আছে ওমরা আদায় করেছে। জি, এই যে বিষয়গুলি লোকটার আমল করছে, এগুলো সব কোরআনের। আমি সময় থাকলে একটা একটা করে আয়াত পড়ে দিতাম, শুধু আপনাদের জ্ঞানী মানুষ ইশারা করছি, বুঝে রাখুন। আমল করলে এইগুলো সব পেল যথারীতি। ওই লোকটাই সুদ খায় না, গান শোনে না, মিথ্যা কথা বলে না, ব্যভিচারের ধারে বাড়ে যায় না, ওই লোকটা কারোর হক নষ্ট করে না, ওই লোকটা তাস খেলে না, জোয়া খেলে না, মদ খায় না, ওই লোকটা দরগার নামে হাজত মান্নত করে না। প্রত্যেকটাই কোরআনের আয়াতে লেখা। কারণ ওই লোকটাই অন্যায়গুলো বাদ দেয়। সুবহানাল্লাহ বলেন। আগে কি বলেছি মনে আছে? আগে বলেছি লোকটা কোরআন পড়তে পারে না, কিন্তু ওয়াজ নসিহত শুনে শুনে বাঙালি ব্যক্তি বাঙালি আলেমদের কাছে কথা শুনে একদিকে কোরআনের আমল করে, নেকির কাজগুলো করে, অপর দিকে কোরআনের আমলে পাপের কাজগুলো বাদ দিয়ে চলে। জি, আল্লাহ যদি তার নসিব ভালো করেন, আপনি 100% মনে করতে পারেন ওই লোকটা কোরআন না পড়ার জন্য জাহান্নামে যাবে না, লোকটা জান্নাতে যাবে। মনে থাকবে কথা। ওই লোকটা কোরআন না পড়ার জন্য জাহান্নামী হবে না ইনশাআল্লাহ, ও লোকটা জান্নাতি হবে। তবে হয়তো কোরআন পড়তে পারলে জান্নাতের দরজাটা একটু উঁচু হতো, সেই জান্নাতের দরজাটা উঁচু হবে না, কিন্তু জান্নাতে যাবে। কথা ক্লিয়ার? উল্টো বুঝুন, একজন লোক কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের আমল করে উল্টো পথে। কোরআন পড়তে পারে, আমলটা তোর উল্টো। ফর এক্সাম্পল, কোরআন পড়তে পারে, নামাজ পড়ে না। কোরআন পড়তে পারে, যাকাত দেয় না। কোরআন পড়তে পারে, সুদ খাওয়া ছাড়িনি। কোরআন পড়তে পারে, মিথ্যা কথা বলা বাদ দেয়নি। কোরআন পড়তে পারে, চিত্ত বিনোদন করা বন্ধ করিনি। কোরআন পড়তে পারে, পরের মাল মেরে খাওয়া বন্ধ করিনি। কোরআন পড়তে পারে, অন্যের হক নষ্ট করা বন্ধ করিনি। কোরআন পড়তে পারে মেয়েরা, অথচ পর্দা করতে শিখিনি। কোরআন পড়তে পারে, অথচ গলাবাজারি বন্ধ করিনি। আছে না নাই? আপনি আমার কাছ থেকে লিখে স্ট্যাম্প মেরে নেন, কোরআন পড়ে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, ওর জন্য জাহান্নাম অবধারিত। লিখে নেন আমার কাছ থেকে, আমি স্ট্যাম্প মেরে দিচ্ছি, সারা দুনিয়া ঘুরে আসুন। তাহলে কোরআন পড়তে পারে না, কোরআনের আমল করে, ইনশাআল্লাহ ওই লোকটা জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি কোরআন পড়তে পারে আর কোরআনের বিপরীত পথে চলে, ওর জন্য জাহান্নাম অবধারিত। কোরআন পড়ে সে জান্নাতে যেতে পারবে না। মনে মনে হচ্ছে রাত দুপুর বেলায় লোকের তিতোয়াজ। আমি তো মিষ্টি কথা বলতে পারি না ভাই, সবাই জানে। ও বাপ মা মরা টানও বুঝি নে, আর মেয়ে ছেলে না জানো গলাও নি আমার। আপনি বলেন তো, আপনি বলেন, আমি একটা উদাহরণ দিয়ে ডাইরেক্ট বলি। এখানে চলছিল একটা এলসিডি, কিসের জন্য? মেয়েরা হুজুর দেখবে। আচ্ছা, মেয়েরা যদি হুজুর দেখলে দোষ না হয়, তো হুজুর এই পাড়ার বউ আর মেয়েগুলো দেখবে, দোষ হবে না তো? কথা বলতে হবে, বলেন বলেন।
তাহলে হুজুরের জন্য যদি পরের বউ আর পরের মেয়ে দেখা দোষ হয়, 100% মেয়েগুলোর জন্য হুজুর দেখাও 100% দোষ। আজকে ইসলামের স্টেজের বেইজ্জতি আধুনিক কালের এক পাপের ফিতনা। আগেকার যুগে ফাতেমা, রাবিয়া, আসিয়া, মরিয়ম, জি রাবিয়া বাসরি এরা তৈরি হয়েছে হুজুর না দেখে, আর এখন আর হুজুর না দেখলে আর হেদায়েত হচ্ছে না। আচ্ছা বলেন তো, এখানে যে এলসিডি চলতে দেওয়া হয়েছে মেয়েরা হুজুর দেখবে তাই তো নাকি? না আর কিছু কথা বলেন? হ্যাঁ, আমার এই মেয়েগুলো গ্যারান্টি দেবে যে আমাদের যদি হুজুর দেখে ওয়াজ শুনতে দাও তাহলে এরপর থেকে আমরা 100 দিনের কাজে যাব না, ব্যাংকে যাব না, সেলের মার্কেটে যাব না, ঈদের বাজারে যাব না, মরা বাড়ি আর যাব না, পরের বাড়ি বেখাতি আর যাব না। গ্যারান্টি দেবে এরা? তাহলে এতদিন ধরে মৌলানা সাহেবরা বলে এসছে পর্দা নসিনা মা বোনেরা, তাহলে এখন এলসিডি চালিয়ে দিয়ে বলতে হবে পর্দা খোলা মা বোনেরা। এরপরে ছেলেগুলো যখন পাগড়ি দিতে এলো, পর্দার মেয়েগুলো সব বাইরে এসে দাঁড়িয়ে থাকলো ওখানটায়। এদের দেখে কি লাভ? আমি মাথাটা নিচু করে বসে ছেলেদের তেলাওয়াতটা শুনলাম, একটা ছেলেরও মুখ দেখিনি, তো আমি তেলাওয়াত শুনতে পাইনি, ওতে আমি সওয়াব পাবো না? কে বলেছে যে মুখ দেখতে হবে? ফাজলামি হচ্ছে কোরআন নিয়ে, না ধর্ম নিয়ে ফাজলামি চলছে। কত বড় বুকির পাটা না হলি এতগুলো পুরুষ মানুষের সামনে এতগুলো স্টেজে হাফেজ আলেম দিব্য এসে দাঁড়িয়ে গেল, তার মানে বুকির পাটা এদের কম না। এখন মনে করুন এই মেয়েগুলো কোরআন পড়তে পারে। আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না যালিকা আযকা লাহুন্না। কি বলেছেন আল্লাহ? ও নবী, তুমি মেয়েদেরকে বলো তারা যেন তাদের চোখ নিচু করে, চোখ যেন তারা অবনমিত করে, আর কি ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। চোখ নিচু করে গুপ্তাঙ্গ হেফাজত করে। যালিকা আযকা লাহুন্না, এটাই হলো তাদের জন্য সর্বাপেক্ষা পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন। ভাই, চোখ হলো কলবের জানলা। চোখ কি কি বলেছি জোরে বলেন, মুখস্থ করে বাড়ি যান। চোখ হলো কলবের জানালা। সুতরাং এই চোখ দিয়ে যত হারাম প্রদর্শনী, যত সৌন্দর্য মণ্ডিত চেহারা, যা কিছু দেখা যাবে, এর আন্দোলন তৈরি হবে কলবে। কোথায় তৈরি হবে? জি, এর আন্দোলন তৈরি হবে কলবে। সুতরাং ওই কল্পটাকে আল্লাহ ওয়ালা বানানো, ওই কল্পটাকে আল্লাহ নবীর প্রেমের কল্প বানানো, ওই বড় কল্পটাকে কখনো আল্লাহ পাকের জন্য নিবদ্ধ করা সহজ নয়, কঠিন কঠিন। ভাই, মানুষের কল্প যদি অস্থির হয়, গোটা দেহের অঙ্গগুলো হবে অস্থির। ও হাত কথা শুনবে না, পা কথা শুনবে না, চোখ কথা শুনবে না, কান কথা শুনবে না, জিভ কথা শুনবে না। জিভ মিথ্যা বলবে, চোখ হারাম দেখবে, কান হারাম শুনবে। এটাই হলো ভাই কলবের চরিত্র। একটা কেউ কলবের কথা শুনবে না, অথচ গোটা দেহের রাজধানী হলো কল্ব। গোটা দেহের রাজধানী কল্ব। কল্ব যদি ঠিক থাকে, সব অঙ্গগুলো কল্বের কথা মতো চলবে। আর কল্ব যদি অস্থির হয়, একটা কেউ কল্বের কথা নেবে না, কোন অঙ্গ নেবে না, কেউ না। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ বললেন মেয়েদেরকে লক্ষ্য করে, ওগো নবী তুমি মেয়েদেরকে বলো ওরা যেন চোখ নিচু করে, গুপ্তাঙ্গ হেফাজত করে, এটাই ওদের জন্য পবিত্রতা। অন্য আয়াত পাকে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না, ওগো মেয়েরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। খবরদার তোমরা যেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বর্বর যুগের মেয়েদের মতো যেন সেজে গুজে রূপ চর্চা করে বাইরে বেরিও না। এই নিষেধ কার? জোরে বলেন।
এ কি ইমাদুলের নিষেধ না আহমদের না কাইয়ুমের? কার নিষেধ? আল্লাহ নিষেধ মানবে কে? প্রদীপ বাবু আর প্রতিমা চ্যাটার্জি। কথা বলছেন না কেন? মনে মনে চৌজুর শেষ করে দেন, আগে যা হচ্ছিল ভালোই হচ্ছিল। বলেন বলেন। আরে বাবা, কোরআন নিয়ে যদি আমাদের জাহান্নামে যেতে হয় তাহলে এর থেকেও দুঃখের আর কি আছে? এর থেকেও বেদনার আর কি আছে? এখন আপনি বলুন, আগের আয়াতটা পড়লাম যে আমি গুনে রাখিনি, আন্দাজি বলছি, ধরে নিন প্রথম আয়াতটা একটু বড়, তো ওতে ধরেন আপনি 50টা অক্ষর আছে। পরের আয়াতটা বললাম তার থেকে একটু ছোট, তা ধরে নেন 40টা অক্ষর আছে। খুব খেয়াল করে বুঝুন ভাই, তাহলে 50 অক্ষরের একটা অংশ আমার মারা পড়লো কিংবা আমরা পড়লাম, তা 50 অক্ষরের একটা অংশ পড়লে পাওয়া যাবে 500 নেকি, আর 40 অক্ষর সম্বলিত একটা অংশ পড়লে পাবো 400 নেকি। দুটো মিলে হলো 900। এখন জীবনে যদি এই আয়াতগুলো আমি 1000 বার করে পড়ি তাহলে 9 লাখ নেকি হবে। কিন্তু জানেন, এই কোরআন সহি পড়তে শেখা ওয়াজিব। মুখস্থ করুন ভালো করে, কোরআন সহি পড়তে শেখা ওয়াজিব, কিন্তু নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করা নফল। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই, কিন্তু পড়তে যদি হয় সহি ভাবে পড়তে হবে, ওটা ওয়াজিব। নামাজের ভিতরে কেরাত পড়া ফরজ, কিন্তু নামাজের বাইরে কোরআন শরীফ পড়া হলো কি বলেছি বলে নফল। নামাজের বাইরে কোরআন পড়া কি বলেছি? নফল মানে এডিশনাল। নফল মানে কি? এডিশনাল, ঐচ্ছিক। পড়লে সওয়াব আছে, যে যত পড়বে তত সওয়াব। জি, কিন্তু নামাজের ভিতরে কোরআন পড়া কম্পালসারি, ওটা আবশ্যিক, ওটা ফরজ হুকুম। এখন আপনি বলেন যে একটা মহিলা তিনি ওই দুটো আয়াত পড়লেন, যে দুটো আয়াত পড়ে তিনি একবার পড়লে 900 নেকি পেতে পারেন, জীবনে 1000 বার পড়লে 9 লাখ নেকি হবে, কিন্তু তিনি পর্দা করবেন না, তিনি চোখ নিচু করবেন না, পর্দায় থাকবেন না। এবার বলেন, যদি উনি কোরআন তেলাওয়াত না করতেন জাহান্নামে যাওয়ার ভয় ছিল না, কিন্তু কোরআন তেলাওয়াত করার পরেও কোরআনের হুকুম যদি কাজে না লাগান জাহান্নাম থেকে, তাহলে কি হচ্ছে? কি হচ্ছে? আবেগে লাভ করা হচ্ছে না লস করা হচ্ছে? এ তো 1 হাত সেলাই করতে গিয়ে 10 হাত ছেঁড়া হচ্ছে। জি, এরপরে বলুন, গায়ে পাতে নিলে হবে না বাবু, হেদায়েতের দিক শুনতে গেলে বুঝতে হবে। জি, আজকের এখানে যে মহিলারা এসেছেন আমি জানি না, একটা কুটুম্ব থাকতে পারে, তা না হলে বসিরহাটের মেয়েরা এখানে এসছে সভা শুনতে, না হাসনাবাদের, হ্যাঁ, না কাটিহাটের, না ওই চৌমাথার। তাহলে যারা এখানে আজকের সভা শুনতে বসেছে নিশ্চিত এরা আমাদেরই এখানকার ঘরের বউ, ঘরের মেয়ে, কারুর ভাবি, কারুর বোন, কারুর ভাগ্নি, কারুর স্ত্রী, এরাই। আপনি জানেন জি, নবী পাক বলেছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা তার ওসিয়ত নামাতে এই কথাটিকে উল্লেখ করেছেন। এখন দায়ুস কারা? ভাই, আমরা সাধারণভাবে জানি বা এটা আমাদের সমাজে একটু প্রচলিত আছে যে দায়ুস হলো ওই সমস্ত মহিলা যে মহিলারা বেপর্দায় ঘরে, গলাবাজারি করে, নামাজ কালাম পড়ে না, বা একেবারে মদ্যের মতো চলে, ইত্যাদি ইত্যাদি। এই মহিলাগুলো দায়ুস। যদি এমন কিছু শোনা থাকে তাহলে ভুল শোনা হয়েছে। দায়ুস মহিলা না, দায়ুস মেয়ে ছেলে না, দায়ুস হলো ওই পুরুষ মানুষগুলো যাদের অধীনস্থ মেয়েরা শরিয়াতের হুকুম পালন করে না, যাদের অধীনস্থ মেয়েরা পর্দাপোশিদা রক্ষা করে না, যাদের অধীনস্থ মেয়েদের গলার আওয়াজ খাটো নয়, যাদের অধীনস্থ মেয়েরা ধার্মিকা নয়, ওই পুরুষ মানুষগুলো দায়ুস।
দায়ুসের হুকুম কি? তারা জান্নাতে প্রবেশ করবেন। তাহলে মেয়েগুলো যদি বেপরদার পথ নেয় তাহলে ওরা তো কোরআনের হুকুম লঙ্ঘন করে জাহান্নামের উপযুক্ত হচ্ছে। আর আমরা পুরুষগুলো যদি তাতে প্রতিরোধ করার ব্যবস্থা না করি তাহলে ওরা করবে দোষ, ওরা লড়বে মজা, ওরা লড়বে চোখের শান্তি, ওরা লড়বে মনের শান্তি, আর জাহান্নামে জ্বলে মরবে পুরুষগুলো। কথা কিছু মাথায় যাচ্ছে? হ্যাঁ প্রিয় ভাই আমার, আপনি বলুন। আমি তো ফার্স্ট অ্যাটেম্পে ওটা দিয়ে বোঝালাম। জি, আজকের কি যুগ এসছে ভাই রে, কি যুগ এসেছে। জি, যেখানে মদ্দা লোক অজ করে হালি পানি পাচ্ছে না, সেখানে এখন মেয়ে লোক অজ করতেছে। একটা সবাই একটা মদ্দা বক্তা, দুটো মেয়ে বক্তা। মদ্দা বক্তা শ্রোতা 1.5, মেয়ে বক্তা শ্রোতা 2,500। হেদায়েত হতে গেছে মনে হচ্ছে। যে শিল্পী শব্দ ছিল সিনেমা জগতে, সেই শিল্পী শব্দ আজকে ইসলামী স্টেজে। ছেলেরা গজল গাইছে, মেয়েরা গজল গাইছে, ছেলে মেয়ে উভয়ে ডুয়েট কন্ট্রোলে গজল গাইছে। চাটনির মতন সমাজ গিলছে, সমাজ গিলছে চাটনির মতন। জি, বসিরহাট হুজুর, দাদা হুজুর কেবলার জীবনী গ্রন্থে উল্লেখ করেছেন। জি, এবং অন্য আর জায়গায় উল্লেখ করেছেন, যেখানে যুবক গজল গায়, যেখানে যুবতীর জন্য ওই গজল শোনা হারাম, আর যেখানে যুবতী গজল গায় সেখানে যুবকের জন্য ওই গজল শোনা হারাম। কে মানবে মশলা? জি, ইসলামী স্টেজের অবমাননা, হেদায়েতের পরিবর্তে এই স্টেজ থেকেই বেহেদায়েতের বার্তা দেওয়া হচ্ছে। আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করছি চাঁচা ছোলা ভাষায়, সুর নেই, স্বর নেই, ঢেই নাচানো কোনো টান নেই। এই ওয়াজ যত না ভালো লাগবে, বিশ্বাস করুন এই রাত্রিতে এখানে যদি সুরেলা কণ্ঠের একটা মেয়ে একটা ছেলেকে দিয়ে গজল বানানো যায়, একটাও পর্দায় থাকবে না, ফতোয়া চুলোয় সব সামনে চলে আসবে। ধর্ম হচ্ছে কি? ধর্ম ঠিক এটা কি আবেগের জিনিস না জ্ঞান লাগে? কথা বলে জ্ঞানের মূল্য নেই, মূল্য এখন আবেগের। জ্ঞানের মূল্য নেই, মূল্য এখন শুধুমাত্র মনের কানের খোরাকে। মনের খোরাক কি পেল ও দেখার দরকার নেই, কানে শুনতি কত ভালো লাগবে তাই দেখ। জি প্রিয় ভাই, এসব লজ্জা, এসব লজ্জা। আজকে বলুন, কোরআন পড়ছি আমি, বিসমিল্লাহির রহমানির রহিম, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মানে কি? যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহর লানত। আমি কোরআন পড়লাম, কি ইমদাদ কোরআন পড়লো, ইমাদুল কোরআন পড়লো, কি হাফেজ সাহেব কোরআন পড়লো, কি মেয়েরা কোরআন পড়লো, আলহামদুলিল্লাহ কোরআন পড়েছে, সওয়াব হবে। কোরআনটাকে গুটিয়ে দিয়ে এবার বাইরে যেই মিথ্যা কথা শুরু। মানে কি? যে যারা মিথ্যা কথা বলে তাদের উপরে খোদার গজব, তাদের উপরে খোদার লানত। আর আমি কোরআন তুলে দিয়েই আমি মিথ্যা কথা বলছি, তার মানে কি? আল্লাহ মিথ্যাবাদীর উপরে খোদা তোমার লানত, তা আমি আল্লাহ মিথ্যা কথা বলছি, তোমার লানত আমার উপরে হোক। কি হচ্ছে সব? এই তো বাস্তব অবস্থা, এই তো বাস্তব অবস্থা। আমি কোরআন পড়লাম, জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদার তোমরা কখনো ব্যভিচারের ধারে যেও না। হে ঈমানদার তোমরা কখনো সুদের ধারে যেও না। তো ওইটুকু পড়লাম, 20টা অক্ষর আছে, নেকি পেয়ে গেলাম 200। মানে কি? তোমরা কখনো সুদের ধারে যেও না, সুদ ভক্ষণ করো না। আয়াত পড়লাম, 200 নেকি পেলাম, সুদ খাওয়া বন্ধ দিলাম না। কোরআন পড়ে জান্নাতে যাবে না সুদ খেয়ে জাহান্নামে যাবে? মিয়া, কোরআন মূলত পৃথিবীতে শুধু পড়ার জন্য আসেনি, কোরআন এসেছে পড়ে এক্সট্রা সওয়াব জোগাড় করো। মূলত কোরআন এসেছে সমস্ত রকমের পাপ আচরণের কুসংস্কার থেকে নিজেকে বাঁচানোর জন্য।
আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন নবী হে তোমার কাছে কোরআন পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি উদ্দেশ্য হলো তুমি মানুষকে কুসংস্কারের অন্ধকার থেকে, তুমি মানুষকে ভ্রান্ত মতের অন্ধকার থেকে, তুমি মানুষকে পাপ আচরণের অন্ধকার থেকে বার করে আলোর দিকে নিয়ে যাবে, এই জন্যই তোমার কাছে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জি, তাকিয়ে দেখুন 1400 বছর আগের ইতিহাস। রাসূলুল্লাহ কোরআন প্রচার করেছেন খুব বেশি বেশি মাত্র 20 বছর। ক বছর বললাম? এই 20 বছর কোরআন প্রচারে জি মক্কা মদিনা হেজাজে না ছিল বেনামাজি, না ছিল কোনো মিথ্যাবাদী, না ছিল কোনো সুদখোর, না ছিল কোনো জোয়াখোর, না ছিল কোনো হত্যাকারী, না ছিল কোনো সেখানে কোনো গুন্ডাবাজি, না ছিল সেখানে কোনো দরগার হাজত মান্নত, না ছিল তাসখোর, না ছিল মদখোর, না ছিল জোয়াখোর, না ছিল একটা ব্যভিচারী। একটু চিল্লে বলা যাবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুর্ধর্ষ বর্বর সমাজটাকে একটা শান্তির সুশীল সমাজে পরিণত করেছেন এই কোরআনের আইনকে প্রয়োগ করে। ভাই আমরা ভারতবর্ষে বাস করি, আমার দেশ 86% নন মুসলিমের দেশ, সেখানে আমরা মাত্র 14%, মাত্র শতকরা 14 জন। তাহলে আমরা এখানে সরকারের কাছে দাবি করতে পারি না যে এখানে কোরআনী শাসন জারি হোক, হারগিজ না। বাংলাদেশের 92% মুসলমান, তাই সেখানে কোরআনের আইন জারি হয় না। আলেমরা যত বলে তত জেল খাটে। কথা বুঝতে পারছেন না? এখানে আমার দেশে কোরআনী শাসন ব্যবস্থার কোনো স্বপ্ন আমরা দেখতে পারি না। জি, আমার দাবি ভাইরে, আমি আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে আমি কোরআনের আইনটাকে এস্টাবলিশ করব। আমার ব্যক্তি জীবনে, আমার পরিবারে কোরআনটাকে প্রতিষ্ঠিত করব। দেশের কোন সরকার এসে বাধা দেবে? কথা বলেন, কথা বলেন। রাষ্ট্রীয়ভাবে আমার দেশে কোরআনী আইন আমি জারি করতে পারবো না, আমরা পার্সেন্টেন্সে তা নেই, কিন্তু আমি আমার পরিবারটাই 7 জনের একটা পরিবার। আমি নামাজি হব, স্ত্রীকে নামাজি বানাবো, আমার অ্যাডাল্ট ছেলেটাকে নামাজি বানাবো, আমার মেয়েটাকে চরিত্রাবতী বানাবো, আমি আমার মেয়েকে, আমার স্ত্রীকে পর্দানসীনা বানাবো, আল্লাহ ওয়ালি বানাবো, তাদের জিকির তেলাওয়াতের মেয়ে বানাবো। আমার যুবক ছেলেটাকে আমি তাকে তাস থেকে বাঁচাবো, জুয়া থেকে বাঁচাবো, মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজির মতো হারাম আর শিরকের কাজ থেকে বাঁচাবো। আমি আমারটাকে ট্যাকেল করব। ভাই আমি আমার পরিবারে যদি কোরআনী বিধানটাকে সাব্যস্ত করতে পারতাম, তবেই তো প্রকৃতপক্ষে আমি কোরআনের ভক্ত। আমরা কোরআনের ভক্ত হয়েছি। কোরআনটাকে বুড়ি আঙুল দেখিয়ে, কোরআনটাকে অবহেলা করে, কোরআনটাকে আমরা রীতিমতো একটা সাধারণ কিতাব মনে করে আমরা কোরআনের মহব্বত দেখাই। সম্মানিত ভাইরা, জি কেউ রাগ করলে কিচ্ছু যায় আসে না। আমি কারোর রাগের পরোয়া 33 বছর করিনি, রাগের কারোর পরোয়া করিনি। শুধু এইটুকুনি ভাবি যে আমি কোনো অশালীন বাজে কথা বলছি কিনা, ওই টেনশনটা নিয়েই কথা বলি। আমি আপনাকে একটা সরল উদাহরণ দেই, একটা উদাহরণ বুঝুন। মনে করুন ফুলবাড়ির একটা ছেলে সৌদিতে থাকে, ফুলবাড়ির একটা ছেলে সৌদিতে থাকে। এখন সৌদিতে যাওয়ার পরে সে বেশ কিছুদিন কাটিয়েছে। কাটানোর পরে সে সৌদি থেকে একটা আরবিতে চিঠি লিখেছে। কি লিখেছে? আরবিতে চিঠি লিখেছে। এখন এখানকার তার বাঙালি বাপ মা, তারা আরবিও বোঝে না, বাংলাও বোঝে না, অতি নিরীহ সাধারণ মানুষ। একটা আরবি চিঠি এসছে। তো আরবি চিঠি এসছে, তো চিঠিটা খুলে দেখছে আর খুব মনে মনে তৃপ্তি, খুব আনন্দ। চিঠিটা একবার মুখে ধরছে, একবার বুকে ধরছে, একবার কপালে ঠেকাচ্ছে, আর লোকের সঙ্গে বলছে, দেখো আমার ছেলেটা আরবে থাকে, সেই ছেলেটা আরবিতে চিঠি লিখেছে। কত বুঝতে পারা যাচ্ছে? তো বাপ মার খুব আনন্দ। এখন একজন আরবি জানা মৌলানা, যে আরবির মানে করতে জানে বা আরবি কথা বলতে জানে, যোগ্যতা আছে, তো রাস্তা দিয়ে যেতে যেতে বললো, কি ব্যাপার তোমরা এত কৌতূহল করছো কেন?
তো খুব বুক ফুলিয়ে তার আব্বা বললো আমার ছেলেটা আর থাকে তো তার ভিতরে একটা চিঠি লিখেছে, তাই সেই চিঠিটা নিয়ে আমরা একটু আনন্দ করছি। কই দেখি চিঠিটা। তো চিঠিটা দেখছে, প্রথমত দেখলো চিঠি তার ছেলের লেখা না, ছেলের লেখা না। চিঠি লিখেছে তার কোনো সঙ্গী সাথী বন্ধু, তার কাজের কোনো সাথী। তো সেই চিঠিতে লেখা আছে যে আপনারা দুঃখ করবেন না, বেদনার্ত হবেন না, ধৈর্য ধরুন, আপনার সেই ছেলেটা গত বুধবারের দিন মারা গেছে। ফুলবাড়ির সেই ছেলেটা গত অমুক তারিখে অমুক দিনে ছেলেটি মারা গেছে। তার সাথী সঙ্গীরা আরবিয়ান বন্ধু, তারা আরবিতে, আরবি ছাড়া বাংলা জানে না, তারা আরবিতে চিঠিটা লিখে অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে। যে লোকটা, যে আব্বা, যে মা এতক্ষণ ধরে ওই চিঠিটাকে চুমু দিচ্ছিল, বুকে তুলছিল, বুকে মাথায় তুলছিল, যেই শুনেছে যে চিঠি আপনার ছেলের লেখা না, তার সঙ্গীরা চিঠিটা লিখেছে আপনার ছেলে মারা গেছে তার খবরটা দেওয়ার জন্য, বুকে হাত দিয়ে বলুন ওই বাপ আর মা দুটি একটাও আস্ত থাকবে না, ঝাঁই খেয়ে ঘুরে পড়বে। কি বলছেন আপনারা? কাঁদবে না? কাঁদবে না? জি, এতক্ষণ চুমুদের চলো বলো, ও চিঠি আর খোঁজাবে, ও চিঠি আর ঘরে তুলবে মনে হচ্ছে? হ্যাঁ, আমার বাঙালি জাতির অবস্থা হয়েছে তাই। এরা কোরআন চুমু দিচ্ছে, কোরআন বুকে ধরছে, কোরআন মাথায় তুলছে, কোরআন নিচে রেখে উপরে বসে না, বিরাট ভক্তি। কোরআনটারে কাজে লাগাচ্ছে কিসি, কোথায় বাড়িতে একটু কোরআন পড়বে, কোথায় কবরে একটু সবরেসানি করবে, কোথায় কার দোকান উদ্বোধন করবে, কোথায় তাবিজ করবে, এই করে কোরআনটারে ব্যবহার করছে। কোরআন তাবিজ করতেও আসেনি, বাড়ি উদ্বোধন করতেও আসেনি, দোকান উদ্বোধন করতেও আসেনি। কোরআন মরা লোকের জন্য না, কোরআন জ্যান্ত লোকের জন্য। যে কোরআন তুমি বুকে ধরছো, চুম্বন দিচ্ছ, মাথায় তুলছো, আমি 100% বলবো কোরআনের প্রতি আদব নিঃসন্দেহে ভালো, কিন্তু যাকে এত চুম্বন দিলে, এত মাথায় তুললে, সেই কোরআনের বার্তা বেনামাজির জন্য জাহান্নাম, সুদখোরের জন্য জাহান্নাম, বেপরদার জন্য জাহান্নাম, গালির জন্য জাহান্নাম, পরের মাল মেরে খাওয়ার জন্য জাহান্নাম, হক নষ্টের জন্য জাহান্নাম, জুয়ার জন্য জাহান্নাম, দরগার নামে মান্নত করার জন্য জাহান্নাম, ব্যভিচারের জন্য জাহান্নাম। এবার বলেন ভাই, যখন এইগুলো বুঝবে তখন কি মনে হবে? আরবি জানে না তো, চুমুদের চলো খুব। আর যখন দেখলো আমি যা যা করি সবগুলো এই কোরআনের বার্তা এসছে, জাহান্নামের বার্তা, তখন আর কোরআন বল বুকি তুলতে যাবে না, মুখি তুলতে যাবে না, মনে করেন গোদরেজের আলমারিতে রেখে দে, ওতে আর হাত দিলে আপনি নাউজুবিল্লাহ। জি, আরবি চিঠি খুব দাম দিচ্ছিলে বাবা, কিন্তু ওই চিঠিতে যে তোমার বেটার মরণ বার্তা রয়েছে তুমি জানোনি। তুমি কোরআনকে চুমু দিয়ে আর বুকে তুলে আর মাথায় দিয়ে আদব রক্ষা করেছো, আমি তার জন্য ধন্যবাদ দিচ্ছি। কিন্তু তোমার চুমু খাওয়ার জন্য কোরআন আসেনি, কোরআন বুকে তোলার জন্য আসেনি, কোরআন মাথায় করে নাচার জন্য আসেনি। কোরআন এসেছে, এর আদেশগুলো জীবনে বাস্তবায়ন করো, নিষেধগুলোকে জীবন থেকে বাদ দাও, তবে নিশ্চিত এ কোরআন তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার একটা ফার্স্ট ওসিলা। কিন্তু কোরআনকে তুমি কার্যকর জীবনে কাজ করবে না, শুধু চুমু দেবে আর মুখে ধরবে, জি, ওই কোরআনের বার্তাই তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহর নবী বলছেন, এই ছেলেরা হাফেজ হয়ে গেল না, জি, কোরআন হাদিস বলছে মানে আল কোরআন, যে লোকটা কোরআন পড়লো, তা ধরুন এই ছেলেগুলো পড়েছে, জি ভাই, তো রাসূল বলছেন যে লোকটা কোরআন পড়েছে, এ ছেলেগুলোর কথা বাদ দেন, এদের জন্য আলাদা একটা হাদিস বলছি। আমাদের ঘরের এমনি সাধারণ ছেলে মেয়েরা কোরআন পড়ে না, পড়ে না, অনেকে শেখে, জি, কোরআন শেখে। রাসূল বললেন যে ছেলেটা, যে মেয়েটা কোরআন পড়ে, এরপর ওয়ামিলা বিমা ফিহি, কোরআনের মধ্যে যা আছে সেগুলোরে আমল করে,
উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। প্রিয় নবী বলেছেন ওর আব্বার মায়ের মাথায় কিয়ামতের দিনে এমন জ্যোতিষ্ক টুপি পরানো হবে আসমানের দীপ্তিমান সূর্যের থেকে ওই টুপির জ্যোতি বেশি। ভাই ওই মাঝখানের শব্দটা ভুলে গেলে হবে না, ওটা বলো শুধু কোরআন পড়ার জন্য না, বরং শব্দ দুটো, কোরআন পড়তে হবে আর আমল করতে হবে। এখন আমার মেয়েটা কোরআন পড়লো, মেয়েটা কোরআন পড়ার পরে জি সে কোরআন পড়লো, কোরআনের আমল তার কাছে নেই, উপরন্তু সে স্কিন টাচ পোশাক পরছে, কাপড় পরেও ন্যাংটের মতো। সে কোরআন পড়েছে জি, হাতে নেল পালিশ দিচ্ছে যাতে উজু হয় না, সে কোরআন পড়েছে কপালে টিপ পড়ছে, সে কোরআন পড়েছে চুলডারে বব ছাটনি ছেটেছে, কোরআন পড়ছে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে। জি কোরআনের পক্ষে আমল করছে না বিপক্ষে? আমি যদি প্লেন শুনিয়ে দিই কোরআন পড়লেই বাপ আর মার মাথায় কিয়ামতের দিনে সূর্যের থেকেও জ্যোতিষ্ক টুপি উঠবে, নিশ্চিত হাদিস চুরি করা হচ্ছে। হাদিসের শব্দ হলো কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে। জি হাফেজদের জন্য একটা হাদিস শুনুন। প্রিয় নবী বলেছেন মান করা আল কোরআন ফাস্তাদহারাহু, যে ছেলেটি কোরআন পড়লো এবং কোরআনকে মুখস্থ করে নিল। তো আমাদের হাফেজ ছেলেগুলো মাশাআল্লাহ তারা মেহনত করেছে, আল্লাহ যেমন যার স্মৃতি দিয়েছে সে তত সময় মুখস্থ করে ফেলেছে। কিন্তু হাদিসের পরের শব্দ বুঝুন, মাথা ঘুরবে। ওয়া হাল্লাল্লাহু হাল্লাক ওয়া হারামা হারামাহু, জি কোরআন মুখস্থ করেছে। ওয়া হাল্লা হালালাহু, কোরআনের হালাল বিষয়গুলোকে হালাল জ্ঞান করেছে। ও হারামা হারামাহু, এবং কোরআনের ঘোষিত হারামগুলোকে হারাম মনে করে বাদ দিয়েছে। এদের জন্য পুরস্কার আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজে কোরআনকে জান্নাত দেবেন। তাহলে ওখানে বলো শুধু হাফেজে কোরআন হওয়ার মর্যাদা না বাবা, কন্ডিশন সঙ্গে শর্ত হলো হাফেজ হও এবং কোরআনের হালাল গুলোকে হালাল জেনে আমল করো, হারাম গুলোকে হারাম জেনে জীবন থেকে মাইনাস করো, তার বিনিময়ে জান্নাত। আর ওয়াসাফাহু আশারাম মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এবং ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক পাওয়ার দেবেন, পারমিশন দেবেন, সে তার পরিবারের 10 জন অবধারিত জাহান্নামীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শর্ত বলো ওই কোরআন মুখস্থ করতে হবে, হালাল গুলোকে গোটা জীবন হালাল জেনে আমল করতে হবে, আর হারাম গুলোকে হারাম জেনে জীবন থেকে বাদ দিতে হবে। কথা কিছু মাথায় যাচ্ছে বাবু? আবেগে ভাসলে হবে না বাপ। জি মাদ্রাসা কর্তৃপক্ষ তারা খেটে খুঁটে মেহনত করে মানুষের কাছ থেকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, আর দাতা ভাইয়েরা তাদের কষ্টোপার্জিত অর্থ দিয়ে জি একদিকে মক্তব চালাচ্ছে শিশু ছেলে মেয়েদের জন্য কোরআনের তালিম দিতে, আর একদিকে চেষ্টা করছে আর এক শ্রেণীর ছেলেদেরকে হৃদয়ে কোরআন গেঁথে দিতে। কমিটি তার সওয়াব পাবে, দাতারা তার সওয়াব পাবে, জায়গা দিয়েছে সে সওয়াব পাবে। জি কিন্তু মনে রাখুন এই গুরু বহার, এই গুরু বোঝা যে ঘাড়ে নিয়েছে ভাই, এ বোঝা তো টানতে হবে মৃত্যু পর্যন্ত তার। কথা বুঝতে পারেননি? এ বোঝা টানতে হবে কার? আরে বাবা বাড়িওয়ালা রান্না করেছে, খুব টেস্টি খাবার তৈরি করেছে, আলহামদুলিল্লাহ মেহমানদের খাওয়ানোর জন্য টেস্টি খাবার তৈরি করেছে, আল্লাহ শুকর। মেহমান এসে খেতে খেতে এত খাবার খেয়েছে যে এর ভিতরে একটা ট্যাবলেট ঢোকানোর জায়গা নেই। তুমি যে এই বোঝা ভরেছো ও কষ্ট কে বাড়িওয়ালা নেবে? কি বলছেন? ও বদহজমের কষ্ট, ও যন্ত্রণা, ও অ্যাসিডিটি, ও তো এবার তোমার, ও তো মেজবানের না, ও তো বাড়িওয়ালার না। সে বাচ্চারা তো খাঁটি নিয়ত করে জি মেহমানদের উন্নত মানের রুচিশীল খাবারের চেষ্টা করেছে, সে তার পাওনা গুন্ডা পেয়ে যাবে।
সুতরাং আমি খাবারটা দিয়ে বোঝাতে চাইলাম, যারা কোরআনের মতো গুরুভার নিজের কলবে ভরে নিয়েছে, তাই দেখে পড়ার হোক আর মুখস্থ পড়ার ভার হোক, যেই নিয়েছে তার জন্যই বোঝা যে তোমাকে বাকি জীবনটা কোরআনের পক্ষে আমল করা লাগবে এবং কোরআনের বিপরীত পথে অবস্থান নেওয়া থেকে বাঁচা লাগবে। তোমার দ্বারাই যেন কোরআনের বিপরীত কোনো কাণ্ড না ঘটে, আর কোরআনের পক্ষের কাজ যেন তোমার দ্বারাই বাদ না যায়। তাহলে তোমারও মর্যাদা, তোমার আব্বা মার মর্যাদা, হে হাফেজ সাহেব তোমারও মর্যাদা, আর তোমার পরিবারের 10 জন জাহান্নামীর জন্য সুখবর, তুমি সুপারিশ করলে আল্লাহ তোমার সুপারিশে ওই জাহান্নামীদেরকে জান্নাত দিয়ে দেবেন। জি, তাহলে এই মেহনত, এ গুরুভার, এ দায়িত্বের বোঝা ভাই কোরআন পাঠক পাঠিকাদের, কোরআন পড়নেওয়ালা আর কোরআন পড়নেওয়ালিদের সারা জীবন বইতে হবে। ঠিক কিনা বলেন? জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে যে কথা বলতে এই জায়গা পর্যন্ত এসেছি, জি নিঃসন্দেহে মনে রাখা দরকার, যার পাওনা গন্ডা সে পাবে, দাতা দান করছে সে পাবে, কমিটি চালাচ্ছে তারা তাদের সব পেয়ে যাবে। কিন্তু আমি যখন দায়িত্ব নিয়েছি, আমার মর্যাদা যেমন বেশি আলহামদুলিল্লাহ, যদি খোদা না করুক আমি যদি মর্যাদা রক্ষা না করতে পারি, আল্লাহর কাছে নিকৃষ্টতম। সাধারণ লোকের মর্যাদা হাফেজ আলেমের মতো নয়। জি, আর এই হাফেজ আলেমদের যদি আদর্শের পথে না থাকে, সাধারণ লোকের মতো এত কঠিন শাস্তি তাদের নয়। বুঝতে পারেননি কথা? হাফেজ আলেমদের মান যেমন বেশি, ভিন্ন পথ ঘুরলি অপমানও তত বেশি। সাধারণ লোকের মান কম, তারা যদি ত্রুটি বিচ্যুতি করে তাদের অপমানও। এ সোনার ব্যবসা বাপ, সোনার ব্যবসা করলে লাভ হলি লাখ লাখ লাভ হবে, লস গেলি লাখ লাখ যাবে। আর কেউ যদি শাকের ব্যবসা করে, জিন্দেগিতে তার লস কখনো সোনার মতন যাবে না। ওর মূলধনই তো 100 টাকা, সোনার মতন যাবে কি করে? কি তাহলে যে ব্যবসায় লাভ যত বেশি, সে ব্যবসায় লসের ভয় তত বেশি। যে ব্যবসায় লাভ কম, লসের ভয় কম। 100 টাকা শাকের ব্যবসার পুঁজি, তো সব যদি লস যায় তো 100 টাকা যাবে। কি সুতরাং আমি দোয়া করি, দোয়া, খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম, বকতে বসিনি, ধমকাতে বসিনি, দেশ সমাজের কালচার দেখে দেখে দুঃখের সঙ্গে কথাগুলো বলছি। বিশ্বাস করুন, দেশ জুড়ে আবেগ চলছে, ভেকধারিতা চলছে, কিন্তু প্রকৃত আত্মার অভাব হয়ে গেছে, প্রকৃত নিবেদিত প্রাণের মানুষের অভাব হয়ে গেছে। আজ ধরে তো এই সমাজে চলছি না, আর শিক্ষা ব্যবস্থার সঙ্গেও আজ ধরে না। জি, যা একটা দেখ লেখাপড়া শিখেছি, 33 বছর ধরে ওই ছেলেপিলেদের পড়াচ্ছি, পড়িয়ে পড়িয়ে ছেলেপিলেদেরও তান ভান আচার আচরণ একদম নকুদর্পণে। আর 33 বছর ধরে বাংলার বাইরে অজ করে করে, জি জাতির প্রকৃত পক্ষে, ইসলামের পক্ষে কত পার্সেন্টেজ নিবেদিত মন সেটাও বুঝেছি, আর কত পার্সেন্টেজ শুধুমাত্র নিয়ম পালন করছে, বাকি নিজের জীবন চরিত্র তৈরি করার অভাব হয়েছে। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দেন, সকলেই বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার পূর্বের যিনি বক্তা ছিলেন, তিনি তার মতন ধাঁচে ঢঙে আপনাদের কাছে কালেকশন করছিলেন। আমি কালেকশন করতে পারি না বাবু, তবে যেহেতু একটা বেসরকারি খরচের প্রতিষ্ঠান, এরা আমাকে কেউ কিচ্ছু বলিনি, কিন্তু আমার বিবেক চাইছে, মন চাইছে আপনাদের কাছে এই কোরআন শিক্ষা বাঁচানোর জন্য একটু ভিখারি হই। তো আমি কোরআনের পক্ষে, এই শিক্ষা ব্যবস্থাটা জিন্দা রাখার পক্ষে একটু হাত পাচ্ছি। যদি কেউ পারেন, আমি আর কাছে নগদ কিছু পয়সা দিলে দিতে পারেন। যদি বলেন হুজুর নগদ নেই, দিয়ে ফেলেছি, তো মন হয়, তো আমি ইনশাল্লাহ এই কোরআন শিক্ষাকে বাঁচানোর জন্য 500 টাকা দেব। যদি পারেন 2-1 মিনিটের দাবি করছি ভাই, আমার চাওয়া এরকমই, এর থেকে ভালো করে আমি চাইতে পারি না। ইতেই ভাই আল্লাহ চালিয়ে দিচ্ছেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রচুর মাদ্রাসা। জি, শুধু জামিয়ার এবছরের খরচ গেছে 2,01,42,000 টাকা, সব ভিক্ষে করা, সরকারের দোষ নেওয়া নেই,
সব নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মানুষদের দেওয়া পয়সা। জি আমার ধাঁচ এই বাবা, কারোর কাছে কিছু আছে দেবেন কোরআন বাঁচানোর জন্য? পারেন তা উঠে আসেন। যদি মানে কেউ হুজুর নেই, আমি দুঃখিত নই। যদি মানে হুজুর পয়সা নেই, 1000 টাকা পরে দেবো খনি, একটু লিখে নেন, তাও বলতে পারেন।